নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। শুরু থেকেই আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তার পাশাপাশি একই সঙ্গে মণিপুরের অশান্তি, দিল্লির দূষণ, ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে ওয়াকফ সংশোধনী বিল সহ 16টি বিল সংসদে পেশ করার কথা রয়েছে। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে এই অধিবেশন এবং তা চলবে 20শে ডিসেম্বর পর্যন্ত। অবশ্যই এই যে অধিবেশন রয়েছে সেখানে আদানি যে ঘুষ কাণ্ড, সেই নিয়ে উত্তাল হতে পারে সংসদ, তা কিন্তু প্রাথমিকভাবেই আশঙ্কা করা হচ্ছে। কারণ বিরোধীরা, অর্থাৎ বিরোধী কংগ্রেসরা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছে এবং গতকাল আমরা দেখেছি যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে জানানোই হয়েছিল যে এই যে আদানি ঘুষ কাণ্ড রয়েছে, সেই ঘুষ কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি যেন তদন্ত করে, এবং সেই আবেদন কিন্তু করা হয়েছিল। এবং অবশ্যই বোঝাই যাচ্ছে যে আদানি ঘুষ কাণ্ডে এই শীতকালীন অধিবেশন যথেষ্টই উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এখনো পর্যন্ত মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্র, তাদের যে ভূমিকা, সেই প্রসঙ্গেও কিন্তু বিরোধীরা যথেষ্টই সরব থেকেছে। বারংবার তারা উল্লেখ করেছে সেই বিষয়টি। মণিপুর অশান্তি নিয়েও কিন্তু এই যে অধিবেশন, সেখানে আলোচনা হতে পারে। একই সঙ্গে দিল্লির যে দূষণ পরিস্থিতি, সেই বিষয়েও আলোচনা থাকতে পারে সংসদের এই অধিবেশনে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়গুলিতে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। এবং প্রাথমিকভাবে যে বিষয়টি উঠে আসবে বলে মনে হচ্ছে তা হলো আদানি ঘুষকাণ্ড, এবং এই বিষয়ে কিন্তু প্রাথমিকভাবে কংগ্রেসের পক্ষ থেকেও তা বলা হয়েছে যে সংসদের অধিবেশন শুরুর প্রথম থেকেই কিন্তু, অর্থাৎ প্রথম আলোচনা হিসেবেই আদানি ঘুষকাণ্ডকে রাখা হোক, এমনটাই জানানো হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও অবশ্যই শাসক দলের পক্ষ থেকে এবং আজ সংসদের প্রাথমিকভাবে কি আলোচনা হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।